প্রিয় দর্শক, আজ আপনাদেরকে জানাবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন সময় কতবার পড়লে আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে। বিপদ মুসিবত থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে সার্বক্ষণিক বিপদ আপদ এবং মুসিবত থেকে হেফাজত রাখবেন। দুশ্চিন্তা এবং পেরেশানিগুলো দূর হয়ে যাবে এবং আপনার গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। সেই সাথে আপনাদেরকে জানাবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হওয়া যায়। সেই সাথে আপনাদেরকে আরো জানানো হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন কোন সময় কিভাবে পড়লে আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। আপনি আল্লাহ তাআলার নিকট যেই দোয়া করবেন না কেন ওই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, যারা অভাবে অনটনে আছেন, দুশ্চিন্তা পেরেশানিতে আছেন এবং যাদের মনের মধ্যে আশা, মনের মধ্যে এই বাসনা যে আপনি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুতরাং আমি আশা রাখবো যে যারা জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হতে চান, যারা আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়াগুলোকে কবুল করাতে চান, যারা চান যে আপনার দুঃখ কষ্ট পেরেশানিগুলো দূর হয়ে যাক, যারা চান আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাক, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পরে যদি আপনার নিকট এই ভিডিওটি ভালো লাগে, তাহলে এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবের নিকট, যেন তারা আমল করে তাদের দোয়াগুলো কবুল করাতে পারে, যেন তারা আমল করে তাদের দুঃখ কষ্ট পেরেশানিগুলো দূর করতে পারে, যেন তারা আমল করে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হতে পারে। প্রিয় দর্শক, অনেকেই আমার এই চ্যানেলের মধ্যে নতুন। আপনাদের নিকট একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নিকট পৌঁছে যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের মনোবাসনা পূরণ করুন, জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক বানিয়ে দেন। জীবনে যত দুঃখ কষ্ট পেরেশানি আছে, সমস্ত দুঃখ কষ্ট পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দিন। কমেন্টে সকালে আমিন বলে যাবেন। আজকে যে জিকিরটি নিয়ে আলোচনা করব, জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই জিকিরটির আমল সম্পর্কে জানার আগে আমাদের সকলের জানা উচিত জিকিরের গুরুত্ব সম্পর্কে, জিকিরের ফজিলত কি, আমরা কেন জিকির করব, কিংবা এই জিকির করার জন্য কি আল্লাহ তাআলা আদেশ করেছেন। জিকির প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলেন, হে মুমিনগণ, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে শুকরিয়া আদায় করো এবং তোমরা তোমার রবের জিকির বেশি বেশি পরিমাণে করো সকাল এবং সন্ধ্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঈমানদার যারা, তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা বেশি বেশি পরিমাণে শুকরিয়া আদায় করো এবং তোমরা তোমার রবের বেশি বেশি পরিমাণে জিকির করো সকাল এবং সন্ধ্যায়। এই আয়াতটি কুরআনুল কারীমের সূরা আহজাব আয়াত নম্বর ৪১ আপনি পেয়ে যাবেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের জিকির বেশি বেশি পরিমাণে করো সকাল এবং সন্ধ্যায় ভীতি সহকারে অনুচ্চ সুরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে বলতেছেন, তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো সকাল সন্ধ্যায় ভীতি সহকারে, মানে আল্লাহ তাআলাকে ভয় করে আপনি বেশি বেশি করে জিকির করেন সকাল এবং সন্ধ্যায়। সেই সাথে আল্লাহ তাআলা আরো একটি কথা বলেছেন, অনুচ্চ সুরে তোমরা জিকির করো। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এ কথার মানে হলো, যারা উদাসীন, আল্লাহ তাআলা সম্পর্কে উদাসীন, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছে ওই আদেশগুলো মানে না, তাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করে বলতেছে, তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। সুতরাং এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করতে হবে, অন্তরের মধ্যে ভয় রেখে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রেখে অনুচ্চ সুরে জিকির করতে হবে। অমনোযোগী অবস্থায় জিকির করা যাবে না, মনোযোগ সহকারে জিকির করতে হবে, গাফিলদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এটি আপনি পেয়ে যাবেন সূরা আহরাফ আয়াত নাম্বার ৭ মধ্যে। অন্য একটি আয়াতের মধ্যে জিকির প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ শেষ করার পরে দাঁড়ানো অবস্থায় কিংবা বসা অবস্থায় কিংবা শোয়া অবস্থায় সর্ব অবস্থায় তোমরা আল্লাহ তাআলার জিকির করো। সূরা আন-নিসা আয়াত নাম্বার ৩। এখানে দেখার বিষয় হলো যে আল্লাহ তাআলা তার বান্দাকে বলতেছে,
তোমরা তোমার রবের জিকির করো। 5 ওয়াক্ত নামাজ যখন তোমরা শেষ করে ফেলবে, সালাত শেষ করার পরে তোমরা রবের জিকির বেশি বেশি পরিমাণে করো। তুমি দাঁড়ানো অবস্থায় থাকলেও জিকির করো, বসা অবস্থায় থাকলেও জিকির করো, তুমি যদি শোয়া অবস্থায় থাকো তাও জিকির করো। মোট কথা হলো সর্ব অবস্থায় তোমরা তোমার রবের জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা জিকির কিভাবে করব। আপনি যখন কাজে থাকেন, আপনি যখন কোনো কর্মে থাকেন, আপনি আপনার জিহ্বা দ্বারা আল্লাহ তাআলার জিকির করবেন। আপনি যখন বাস দিয়ে চলাফেরা করবেন, আপনি যখন জ্যামে আটকে পড়বেন, তখন আপনি আপনার রবের জিকির করেন। আপনি যখন কোনো জায়গায় লাইনে দাঁড়িয়ে পড়বেন, লাইনে দাঁড়ানো অবস্থায় আপনি আপনার রবের জিকির করেন। আপনি যখন কোনো যানবাহনে চলাফেরা করবেন, বসে থেকে অহেতুক গল্পগুজব না করে আপনি আপনার রবের জিকির করেন। আপনি ব্যবসা বাণিজ্যে আছেন, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না, কাস্টমার আসতেছে না, আপনি বসে বসে আপনার রবের জিকির করেন। আপনি মহিলা মানুষ, ঘরের মধ্যে একা একা বসে আছেন, আপনি আপনার রবের জিকির করেন। আপনি রান্নাবাড়ি করতেছেন, আপনি ওই রান্নাবাড়ি করা অবস্থায় আপনি আপনার রবের জিকির করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। এখন আমি আপনাদেরকে জিকির সম্পর্কে হাদিস থেকে জানাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কি জানো জিকির করা ব্যক্তি এবং না করা ব্যক্তির মধ্যে পার্থক্য কি? তখন উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, জিকির করা এবং জিকির না করা ব্যক্তির পার্থক্য হলো একজন জীবিত আরেকজন মৃত মানুষের সাথে। একটু খেয়াল করে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলেছেন? আপনি যদি জিকির করেন, আপনার তুলনা হলো একজন জীবিত মানুষের সাথে। আর আপনি যদি জিকির না করেন, তাহলে আপনার তুলনা হলো একজন মৃত মানুষের সাথে। মৃত মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় তার কোনো কাম নেই। একটি মৃত মানুষ যেমনি ভাবে মানুষের নিকট অবহেলিত, ঠিক তেমনি ভাবে জিকির না করা ব্যক্তি আল্লাহ তাআলার নিকট অবহেলিত। জিকির না করা ব্যক্তি আল্লাহ তাআলার নিকট মৃত। প্রিয় দর্শক, আপনি যদি আপনার অন্তরকে জীবিত রাখতে চান, আল্লাহ তাআলার নিকট আপনি যদি প্রিয় বান্দা হতে চান, আপনার জন্য উচিত হলো এই হাদিস থেকে শিক্ষা নিয়ে বেশি বেশি পরিমাণে জিকির করা। প্রিয় দর্শক, বোঝার বিষয় হলো আল্লাহ তাআলা এই জিকির আমরা যেন করি, এজন্য আমাদেরকে কোনো সময় নির্ধারণ করে দেয়নি। আল্লাহ তাআলা যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, ফজরের নামাজ ফজরের সময় পড়তে হবে, জোহরের নামাজ জোহরের সময় পড়তে হবে, আসরের নামাজ আসরের সময় পড়তে হবে। আর যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি হজের সময় হজ করতে হবে। এখানে আল্লাহ তাআলা জিকির করার জন্য কোনো সময় নির্ধারণ করে দেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় কিংবা শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় তোমরা তোমার রবের জিকির করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি মনে রাখবেন, যদি আপনি বেশি বেশি পরিমাণে জিকির করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো পুরস্কার পাবেন। অনেকগুলো পুরস্কারের মধ্যে সবচাইতে বড় যে পুরস্কারটি আল্লাহ তাআলা আপনাকে দিবেন, সবচাইতে বড় পুরস্কার যা আপনি পাবেন, তা হলো আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যায়, ওই ব্যক্তির জন্য আর কি প্রয়োজন? ওই ব্যক্তির আর কি লাগবে? ওই ব্যক্তির তো আর কিছুই লাগবে না, যদি তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। কেননা যখন আপনার আল্লাহ হয়ে যাবে, আল্লাহ যখন আপনার হয়ে যাবে, পৃথিবীর সব কিছু আপনার হয়ে যাবে। পৃথিবীর এমন কিছু থাকবে না যা আপনার হবে না। আল্লাহ তাআলার একটা নিজাম হলো, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে নিয়ে সপ্ত আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, ও ফেরেশতারা শোনো, জমিনে বিচরণকারী আব্দুল্লাহ, জমিনে বিচরণকারী আব্দুর রহমান, তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। ঠিক তেমনি ভাবে ফেরেশতারা যখন দুনিয়ার মধ্যে আসে, ফেরেশতারাও 18,000 মাখলুকাতকে জানিয়ে দেয়, ও 18,000 মাখলুকাত, তোমরা জানো, তোমরা জেনে নাও, আল্লাহ তাআলা ওই বান্দার উপর সন্তুষ্ট, জিবরাইল ওই বান্দার উপর সন্তুষ্ট, আমরাও ওই বান্দার উপর সন্তুষ্ট।
তোমরাও সন্তুষ্ট হয়ে যাও, তোমরাও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। প্রিয় দর্শক, কত চমৎকার কথা! আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যাবেন যদি আপনি বেশি বেশি পরিমাণে জিকির করতে পারেন। আমরা নামাজ পড়ে থাকি, আমরা রোজা করি, আমরা তাহাজ্জুদ করি কিংবা যাকাত দেই কিংবা হজ কিংবা উমরা করি, সব কিছুর উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর আপনি যদি বেশি বেশি পরিমাণে জিকির করতে পারেন, অতি সহজে অল্প সময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনি অর্জন করে নিতে পারবেন। প্রিয় দর্শক, জিকির এত সহজ ইবাদত হওয়ার পরেও যদি আপনি জিকির না করেন, তাহলে আপনার চেয়ে হতভাগা আর কে হতে পারে? আপনার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। জিকির এমন একটি সহজ এবং সুন্দর ইবাদত হওয়ার পরেও যদি আপনি এই জিকির না করেন, কেমন যেন আপনি আপনার রবের বিষয়ে অবহেলা করলেন। এই জিকির আপনি করবেন, বেশি বেশি পরিমাণে করবেন। আল্লাহ তাআলা আমাকে বেশি বেশি পরিমাণে জিকির করার তৌফিক দান করুন, সাথে আপনাদেরকেও বেশি বেশি পরিমাণে জিকির করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন এবং কমেন্টে সকলে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার দোয়া কবুল করে নেয়। এই জিকির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভয়ঙ্কর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির করে না, জিকিরবিহীন অন্তর একটি বিরান ঘরের মতন। জিকিরবিহীন অন্তরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাসার সাথে সম্পৃক্ত সাদৃশ্য করেছেন। দেখেন, বিরান ঘর কাকে বলা হয়? বিরান ঘর বলা হয় এমন ঘরকে যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, যেই ঘরের মধ্যে বিভিন্ন প্রকারের প্রাণী বাস করে, যেই ঘর খালি থাকার কারণে শয়তান কিংবা জিন বাস করে। প্রিয় দর্শক, ওই ঘরকেই বিরান ঘর বলা হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিই বলেছেন, যদি কোনো ব্যক্তি জিকির না করে, যদি কোনো ব্যক্তির অন্তর জিকির থেকে খালি থাকে, ওই ব্যক্তির অন্তর কেমন যেন একটি বিরান ঘরের মতন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি জিনিস পরিষ্কার করার যন্ত্র রয়েছে, প্রতিটি জিনিসের ময়লা পরিষ্কার করার যন্ত্র রয়েছে। ঠিক তেমনি ভাবে অন্তরের মধ্যে যদি কোনো ব্যক্তির ময়লা লেগে যায়, কোনো ব্যক্তি যদি গুনাহ করতে করতে তার অন্তরকে কালো করে ফেলে, যদি কোনো ব্যক্তি তার অন্তরকে নষ্ট করে ফেলে, যদি কোনো ব্যক্তি গুনাহ করতে করতে তার অন্তরকে মেরে ফেলে, ওই ব্যক্তির জন্য উচিত হলো সে যেন বেশি বেশি পরিমাণে জিকির করে। কেননা জিকির হলো এমন এক অস্ত্র, জিকির হলো এমন এক যন্ত্র, যা দ্বারা দিলকে সুস্থ করা যায়, যা দ্বারা দিলকে পরিষ্কার করা যায়, মৃত দিলকে জীবিত করা যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত সুন্দর কথা! আপনার অন্তর যদি মরে যায়, আপনার অন্তর যদি মরে যায়, ভালো কাজ করতে ভালো লাগে না, গুনাহ করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না। গুনাহ করতে করতে আপনি আপনার অন্তরকে নষ্ট করে ফেলেছেন। তাহলে আপনার জন্য উচিত হলো আপনি বেশি বেশি পরিমাণে জিকির করবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি বেশি বেশি পরিমাণে জিকির করেন, তাহলে আপনার দিল সুস্থ হয়ে যাবে, আপনার অন্তরের মরিচা দূর হয়ে যাবে, আপনার অন্তরের ময়লা দূর হয়ে যাবে। জিকির হলো অন্তর পরিষ্কার করার যন্ত্র। এখন একটা কথা থাকতে পারে যে হুজুর, অন্তর আবার ময়লা হয় কি করে? অন্তর আবার মরে যায় কি করে? অন্তরে আবার ময়লা লাগে কি করে? এই প্রশ্নের জবাব হলো, অন্তরের মধ্যে ময়লা লেগে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার গুনাহ করে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। এমনি ভাবে যখন কোনো বান্দা বারবার গুনাহ করতে থাকে, তখন তার অন্তরের মধ্যে বারবার কালো দাগ পড়ার কারণে তার অন্তর ময়লা হয়ে যায়, তার অন্তর কালো হয়ে যায়, তার অন্তর মরে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। যার কারণে খারাপ কাজ করতে ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, নামাজ ছেড়ে দিতে ভালো লাগে। প্রিয় দর্শক, আপনি যখন বেশি বেশি পরিমাণে জিকির করবেন, আপনার অন্তর জীবিত হবে, আপনার অন্তরের ময়লা পরিষ্কার হবে, তখন আপনার নামাজ পড়তে ভালো লাগবে, তখন আপনার রোজা রাখতে ভালো লাগবে, গুনাহের কাম করতে ভালো লাগবে না, আপনার ভালো কাজগুলো করতে ভালো লাগবে। আপনি যদি বেশি বেশি পরিমাণে জিকির করেন, তখন আপনার অন্তর সুস্থ হবে, আপনার নামাজ পড়তে ভালো লাগবে, দান করতে ভালো লাগবে, সদাকা করতে ভালো লাগবে। আল্লাহ তাআলা সন্তুষ্টি হয় এমন যত কাজ আছে, সমস্ত কাজগুলো করতে আপনার ভালো লাগবে। আমরা সকলেই চাই আমাদের জীবনটা সুন্দর হোক, শান্তির হোক, আমাদের জীবনের মধ্যে দুঃখ কষ্ট পেরেশানি না থাকুক। আমরা সকলেই চাই আমাদের জীবনটা অর্থ সম্পদ দ্বারা ভরপুর হয়ে যাক, আমি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হয়ে যাই। আমরা সকলেই চাই আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যাই।
আমরা সকলেই চাই আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক। যদি কোনো ব্যক্তি চায় যে তার গুনাহ মাফ হয়ে যাক, দুঃখ কষ্ট পেরেশানি তার জীবনে না থাকুক, আল্লাহ তাআলা তার জীবনকে ধন সম্পদ দ্বারা ভরপুর করে দেখ, তাহলে সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করে। যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করে, তাহলে উপরোক্ত বর্ণিত সমস্ত ফায়দা আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে অর্থনৈতিক সমস্ত সংকট দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে বিত্তশালী সম্পদশালী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির চিন্তা পেরেশানি দূর করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন। আপনার বেশি কিছু করা লাগবে না, শুধু আপনি পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বেশি কিছু করা লাগবে না, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরের অর্থ হলো আল্লাহ ছাড়া ভরসার অধিকারী কেউ নাই। আল্লাহ তাআলা হলো একমাত্র ভরসার অধিকারী এবং সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী। সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী আপনি একমাত্র আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরের অনেক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের অনেক ফজিলত বর্ণনা করে দিয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা এরকম কোনো বিপদের মধ্যে পড়ে যাবে যেই বিপদ থেকে উদ্ধার করার মতন কারো শক্তি নেই, এমন কোনো ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাও যেই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতন কোনো রাস্তা নেই, তখন তোমরা বেশি বেশি পরিমাণে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেননা সর্বোত্তম সাহায্যকারী হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে সর্বোত্তম সাহায্য করবেন এবং সর্বোত্তম সাহায্যকারী হিসাবে আল্লাহ তাআলা আপনার সামনে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিবেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডেকে বলেন, ও হে আবু যর গিফারী, আমি কি তোমাকে এমন একটি আমলের কথা বলে দিব যে আমলটি হলো জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার? তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলে দেন জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার সম্পর্কে। এমন একটি আমল সম্পর্কে আপনি আমাকে বলে দিন যে আমলটি করলে আমি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের অধিকারী হতে পারবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরটি হলো জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার। এই জিকিরটি তুমি বেশি বেশি পরিমাণে করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একজন সাহাবীকে ডেকে বলেন, আমি কি তোমাকে জান্নাতের একটি দরজা সমূহের কথা বলে দিব না? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলে দিন জান্নাতের একটি গুপ্ত দরজার কথা, যা দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে একটি আমলের কথা বলে দিচ্ছি। এই আমলটি যদি তুমি বেশি বেশি পরিমাণে করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ওই দরজা দ্বারা প্রবেশ করাবেন। আর ওই দরজার নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির বেশি বেশি পরিমাণে করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হাজিব ইবনে হারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডেকে বলেন, ওহে হাজিব, আমি তোমাকে কি এমন একটি আমলের কথা বলে দিব যে আমল তোমাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানাবে, জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক বানাবে? তখন হাজিব ইবনে হারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে এই আমল সম্পর্কে বলে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিব ইবনে হারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, তুমি বেশি বেশি পরিমাণে জিকির করো, জিকিরের মধ্যে তুমি বেশি বেশি পরিমাণে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরের আরো ফজিলত বর্ণিত হয়েছে, আরো অনেক ফজিলত রয়েছে, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বললাম। প্রিয় দর্শক, আপনি যখন ঘর থেকে বের হবেন, আবার ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট কিংবা যত প্রকারের বালা মুসিবত আছে, বিপদ মুসিবত আছে, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনি ঘর থেকে বের হওয়ার সময় পড়ুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়ার পরে পুনরায় ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত আপনার আর কোনো বিপদ মুসিবত হবে না, আপনার আর কোনো পেরেশানি হবে না। আল্লাহ তাআলা সমস্ত প্রকারের পেরেশানি থেকে, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে আপনাকে হেফাজত রাখবেন। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের চোখে ঘুম আসে না, অনেক সময় শুয়ে আছেন,
বাজে চিন্তার কারণে আপনার ঘুম হচ্ছে না, কিংবা যে কোনো কারণে আপনার ঘুম আসছে না, আপনি শুয়ে শুয়ে বেশি বেশি পরিমাণে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ খুব দ্রুত ঘুম চলে আসবে। আপনি যদি কোনো দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে থাকেন, আপনার যদি ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, কিংবা কোনো মানুষ আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে, আপনি পেরেশানির কারণে আপনার স্বাভাবিক জীবনের মধ্যে ফিরে আসতে পারতেছেন না, স্বাভাবিক গতির মধ্যে ফিরে আসতে পারতেছেন না, তাহলে আপনি বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকারের দুঃখ কষ্ট পেরেশানিগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত সমস্যাগুলোকে দূর করে দিবেন। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন।